আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুধু যে মানুষ মাত্রই ভুল হয় তা নয়, অনেক সময় দেবদেবতারাও বিভিন্ন ভুল করে থাকেন। হিন্দু পুরাণে বেশ কিছু ঘটনার উল্লেখ রয়েছে যেখানে দেবতারাও পাপের ভাগিদার হয়ে উঠেছেন। দেবরাজ ইন্দ্র এবং অহল্যার কাহিনী চিরকালই এক রহস্যময় কাহিনী, যেখানে ইন্দ্র তার অন্যায় লালসা মিটাতে এক ভয়ানক পাপ করে বসেছিলেন। সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় ইন্দ্র কেন অহল্যার সাথে এই অন্যায় করেছিলেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সত্যযুগে পিতামহ ব্রহ্মা এক অপূর্ব নারীর সৃষ্টি করেছিলেন, যার রূপ ছিল অসামান্য। অপরূপা এই কন্যার নাম হয় অহল্যা। ভগবান ব্রহ্মা তার দ্বারা সৃষ্ট এই পবিত্র নারীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন মহারিষি গৌতমকে। কিশোরী হওয়ার পর অর্থাৎ ঋতুবতী হওয়া হলে অহল্যাকে পুনরায় ব্রহ্মার হাতে তুলে দিতে আসেন গৌতম মুনি। ব্রহ্মা তার সংযমে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি এই নারীর সঙ্গে মহারিষি গৌতমের বিবাহ দেন। ব্রহ্মা এই ব্যাপারে নিশ্চিত ছিলেন যে মহারিষি গৌতমের সাথে থাকলে অহল্যা সর্বদা নিষ্কলঙ্ক এবং পবিত্র থাকবে। দেবরাজ ইন্দ্রের প্রথম থেকেই অহল্যার প্রতি নজর ছিল। তিনি যেভাবেই হোক এই সুন্দরী নারীকে নিজের দখলে আনতে চাইলেন। তাছাড়া অহল্যাকে বনচারী গৌতম ঋষির সাথে কখনোই মেনে নিতে পারেননি ইন্দ্র। একদিন মহারিষি গৌতম স্নানের উদ্দেশ্যে আশ্রম ছেড়ে নদীতে গেলে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে তার আশ্রমে এলেন। হঠাৎ গৌতমকে ফিরে আসতে দেখে অহল্যা অবাক হয়ে গেলেন। ঠিক কী ঘটছে অহল্যা তা বুঝতে সক্ষম ছিলেন না। একসময় গৌতম রূপী ইন্দ্র অহল্যাকে খারাপভাবে আলিঙ্গনে আবদ্ধ করলেন। অহল্যা প্রথম দিকে বাধা দিলেও পরে আত্মসমর্পণ করলেন। ঋষিরূপী ইন্দ্র যখন ঘর থেকে বেরোতে যাবেন ঠিক সেই সময় গৌতম এসে ঘরে প্রবেশ করলেন। এসেই তিনি যোগ বলে বুঝতে পারলেন ঘরে কি ঘটেছে। তিনি রেগে গিয়ে দেবরাজ ইন্দ্রকে শাপ দিলেন যে, হে ইন্দ্র, যে অন্যায় লালসা মিটাতে তুমি ছলনার আশ্রয় নিয়েছ সেই পাপের জন্য তোমায় সারা জীবন ভুগতে হবে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের সারা শরীরে অজস্র নোংরা দাগ হয়ে গেল। তা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য গৌতম তার স্ত্রী অহল্যাকে শাপ দিলেন। হে নারী, স্বয়ং ব্রহ্মা দ্বারা সৃষ্ট হয়েও তুমি আজ ক্ষণিকের উন্মাদনায় যে অপরাধ করেছ তার জন্য তোমাকে সহস্র বছর এই পৃথিবীতে অদৃশ্য হয়ে অনাহারে অনুতাপ করে জীবনযাপন করতে হবে। দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, বললেন, দয়া করুন মহারিষি, আমি দেবরাজ এই শরীর নিয়ে কিভাবে সবার সামনে যাব। তার করুণ অবস্থা দেখে গৌতমের দয়া হয়। তিনি ইন্দ্রের দেহের নোংরা দাগগুলিকে চোখের চিহ্ন করে দিলেন। এরপর অহল্যাকে বললেন, ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম যখন এই বনে আসবেন তখন তার সেবা করে তাকে তুষ্ট করতে পারলে তোমার সমস্ত পাপ নষ্ট হবে। তখন তুমি আগের রূপ ফিরে পাবে। এই পৌরাণিক কাহিনী বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে লেখা রয়েছে। আজকের ভিডিওটি ছিল ইন্দ্রদেব এবং অহল্যার উপর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।